হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ইনসাইডের লো পিএইচ ফেস ওয়াশটি রিভিউ করতে এলাম। গতবারে আপনারা জানেন স্যালিসিলিক যুক্ত ইনসাইডের এই ফেস ওয়াশটি আমি রিভিউ করেছিলাম। ওটা ছিল স্যালিসিলিক যুক্ত সেই ফেস ওয়াশটি, সেটা হচ্ছে ইনসাইডের। আর এটা হচ্ছে লো পিএইচ। দুই রকম ফেস ওয়াশ আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আজকে আমি সেটা রিভিউ করব। আপনারা দেখতে পাচ্ছেন ইনসাইডের লো পিএইচ যুক্ত এই ফেস ওয়াশটা আমি দুইটা শেষ করেছি। এটা স্কিনের জন্য মোটামুটি ভালো কাজ করে। আমার স্কিন হচ্ছে কম্বিনেশন স্কিন। শীতের দিনে ড্রাই থাকে আর গরমের দিনে অয়েলি থাকে, তো সেই স্কিনে এটা স্যুট করেছে। এটা ড্রাই স্কিনেও স্যুট করবে, ইভেন অয়েলি স্কিনের জন্য এটা ভালো। এটা ডেইলি ইউজ করা যায়। সাধারণত আমরা জানি অন্যান্য ফেস ওয়াশ পিএইচ লেভেলটা হাই থাকে, যা স্কিনের জন্য হার্মফুল, কিন্তু এইটার পিএইচ লেভেল একদম স্কিনের জন্য পারফেক্ট। তবে দুইটা শেষ করার পর আমি যেটা নোটিস করেছি, এখানে ইনগ্রেডিয়েন্টের মধ্যে ফ্র্যাগ্রেন্স অয়েলটা আছে। আপনারা জানেন যে ফ্র্যাগ্রেন্স অয়েলটা কতটা হার্মফুল আমাদের স্কিনের জন্য। তো যেদিন থেকে আমি হচ্ছে এই ফ্র্যাগ্রেন্স অয়েলটা দেখেছি ইনগ্রেডিয়েন্টে, সেদিন থেকে আমি ডিসাইড করেছি যে ইনসাইডের লো পিএইচ ক্লিনজিং ফোমটা আমি ইউজ করব না। আর স্যালিসিলিকের যে ফেস ওয়াশটি ছিল, ওই ফেস ওয়াশটিতে ছিল আপনার স্যালিসিলিক অ্যাসিড, আর অন্যান্য ইনগ্রেডিয়েন্টের মধ্যে ছিল সোডিয়াম লরেট সালফেট। আমি যদি ভুল না করে থাকি আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা জানি যে সোডিয়াম লরেট সালফেট হোক সেটা চুল, হোক সেটা স্কিন, দুইটার জন্যই হার্মফুল। তো এখানে হচ্ছে সোডিয়াম লরেট সালফেট এই ইনগ্রেডিয়েন্টটা নেই, তারপরেও হচ্ছে ফ্র্যাগ্রেন্স অয়েলটা আছে, যেটা স্কিনের জন্য খুবই খারাপ। আমি আপনাদেরকে রেকমেন্ড করব না এটা। আপনারা চাইলে স্কিনের বা ফেসের যেটাই বলুন, পিএইচ লেভেলটাকে অ্যাডজাস্ট করার জন্য, পিএইচ লেভেলটাকে ভালো করার জন্য আপনারা এই ইনসাইড লো পিএইচ যুক্ত ফেস ওয়াশটি কয়েকটা ইউজ করতে পারেন, তবে বেশি নয়। কারণ জানেন যে এই ইনগ্রেডিয়েন্টের জন্য আপনারা এটা যদি বেশি ইউজ করেন আপনাদের স্কিনটা আরও ক্ষতি হতে পারে। ধন্যবাদ সবাইকে। আর আমার রিভিউ কেমন লেগেছে আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে।